ওয়েডিং ফটোগ্রাফার খুঁজছেন আর শুধু এক পেজ থেকে আরেক পেজ ঘুরেই যাচ্ছেন, অথচ দেখতে দেখতে আপনার ওয়েডিং প্রোগ্রাম চলে এসেছে একদম হাতের নাগালে, অর্থাৎ 2 থেকে 1 দিন পরে হয়তো আপনার ওয়েডিং প্রোগ্রাম। আর এমন অবস্থায় যদি আপনি ওয়েডিং ফটোগ্রাফার বুক দিতে যান তাহলে আপনার খবর আছে। দেখেন, লেট বুকিং করলে কিছু প্রবলেম আছে। প্রথমত, ভালো ফটোগ্রাফার পাওয়ার চান্স একদমই কমে যায়। দ্বিতীয়ত, আপনি খুব বেশি কথাবার্তা বা প্ল্যানিং করতে পারবেন না। একটা ওয়েডিং ইভেন্টের জন্য ফটোগ্রাফার যখন আপনি খুঁজবেন, অবশ্যই আপনার ইভেন্টের যে প্ল্যানিংটা রয়েছে সেটা কিন্তু একজন ফটোগ্রাফারের সাথে ডিসকাস করতে হবে এবং সেই প্ল্যানটা তাকে বুঝিয়ে দিতে হবে। ফটোগ্রাফার সেই প্ল্যান অনুযায়ী আপনার ইভেন্ট ফলো করে ভালো কিছু আউটপুট নিয়ে আসবে। বাট যেহেতু সময় একদমই কম, আপনি কিন্তু সেই প্রপার টাইমটা পাচ্ছেন না ডিসকাস করার জন্য। আর এদিকে দেখতে দেখতে যেহেতু ওয়েডিং ডে একদম হাতের নাগালে চলে আসছে, সো আপনি কিন্তু খুব বেশি একটা চিন্তাও করতে পারবেন না তখন। সো দেখা যাবে সামটাইমস আপনি ভুল ডিসিশন নিয়ে নিচ্ছেন, একই সাথে অনেক সময় দেখা যাবে যে আপনি ওভার প্রাইজিংও করে ফেলছেন। দেখেন, ওয়েডিং ফটোগ্রাফিটা আসলে একটা টাইমিং এর গেম। এই গেমটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্লে করতে হবে। আপনি যদি মার্কেট লিড করা টপ ফটোগ্রাফারদেরকে আপনার ইভেন্টের জন্য ফটোগ্রাফার হিসেবে অ্যাসাইন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 1 থেকে 2 মাস আগে, কোনো ক্ষেত্রে তো 3 মাস আগেও বুকিং কনফার্ম করে রাখতে হয়। আর ভাই, আপনার ইভেন্ট যদি হয় সিজন টাইমে, তাহলে তো ফটোগ্রাফাররা সুপার বিজি। সো আপনি যত লেট করবেন আপনার ফটোগ্রাফার তত এভারেজ হতে থাকবে। দেখেন, আপনি যখন ওয়েডিং ফটোগ্রাফার হায়ার করবেন, কিছু বিষয় অবশ্যই ফটোগ্রাফারদের সাথে ডিসকাস করে নেবেন। সেটা হচ্ছে প্রথমত অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আপনার কি ধরনের স্টাইল পছন্দ। একেকজনের একেক ধরনের স্টাইল পছন্দ হতে পারে, খুবই স্বাভাবিক। আপনি কি ধরনের স্টাইল পছন্দ করেন সেটা আপনার ফটোগ্রাফারদের সাথে প্ল্যান করে বা কথাবার্তা বলে সেট করে নিতে হবে। দ্বিতীয়ত, আপনার ইভেন্টের টাইম লাইন, অর্থাৎ আপনার ইভেন্ট কয়টা থেকে কয়টা পর্যন্ত, কখন কোন মোমেন্টটা হবে, কখন আপনি এন্ট্রি নেবেন, কখন ব্রাইড অ্যান্ড গ্রুমের কাপল ছবি তুলবেন, কখন ফ্যামিলি ছবি হবে, কখন গ্রুপ ছবি হবে, বা আদার যত অ্যাক্টিভিটিস রয়েছে, এই পুরো টাইম লাইনটা আপনার ফটোগ্রাফার টিমের সাথে অবশ্যই শেয়ার করে সেভাবে প্ল্যান করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, বাজেটটাও কিন্তু আপনাকে আগে থেকেই ক্লিয়ার করে নিতে হবে। এখন ফ্যাক্ট হচ্ছে, আপনি ফটোগ্রাফার যদি আপনার ইভেন্টের 2-1 দিন আগে হায়ার করা শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে সময়ই নেই। সো এত কিছু ডিসকাস করার মতো সময়ও আপনি পাবেন না। সো এখানে আপনার প্ল্যানিংয়ে কিন্তু গন্ডগোল লাগতে পারে। দ্য অনলি সলিউশন টু গেট দ্য বেস্ট ফটোগ্রাফার ফর ইউর ইভেন্ট ইজ টু বুক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। টেক কেয়ার।